ফ্ল্যাটটা আমরা এখানেই কিনবো। নিচে দেখো হাঁটার অনেকটা স্পেস আছে, ব্যাঙ্কোয়েট আছে, বাচ্চাদের খেলার আলাদা একটা জায়গা আছে, সুইমিং পুলও আছে, বাট যতটা আমি দেখেছি হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। এ কদিন এত হুড়ুম তালুম চলছিল, বাট আজকের দিনটা আমি একটু ব্রেক নিয়েছি। আরামসে রিল্যাক্সে দিনটা কাটাতে চাই আর ঘরে টুকটাক টুকটাক করে কাজ করতে চাই। এটাও খুব দরকার স্ট্রেস লেভেলটাকে কমানোর জন্য। যাই হোক, ফাদার এডু, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমার মনে হয় আমরা মেয়েরা না খুব চেষ্টা করি টু হ্যাভ আ ব্যালেন্স লাইফ, অ্যান্ড এইটা মানে পেতে গিয়ে বা এটাকে পাওয়ার ইচ্ছায় আমরা অনেক সময় নিজের মাথার ব্যালেন্স হারিয়ে ফেলি। যেরকম তোমরা সবাই জানো যে আমি এই 2 মাস মতন হয়েছে যে আমি একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করেছি, প্লাস স্যালনের কাজ থাকে, ইউটিউব এডিটিং থাকে, তার উপরে আমি চেষ্টা করি যাতে এই বাড়িতে সব কিছু পারফেক্ট চলে। দেন আমার বাড়ির সাথে যাতে ভালোভাবে গিয়ে আমি টাইম স্পেন্ড করতে পারি, আমার শ্বশুর বাড়িতে গিয়ে যাতে আমি ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারি। এই সব ব্যালেন্সের মাঝখানে আমার মনে হয় আমাদের মাথায় কোথাও কেমিক্যাল লোচা হয়ে যায় বা আমরা ফুললি এক্সস্টেড হয়ে যাই। এটা খুবই একটা কমন ব্যাপার মেয়েদের মধ্যে, কারণ মেয়েরা চায় যে সব কিছু পারফেক্ট হবে, সেটা তো পসিবল হয় না, অ্যান্ড আমরা মানে চেষ্টা করতেই থাকি। তো মাঝে মাঝে না একটু দরকার যে একটু চুপ করে একটু নিজেকে ব্যালেন্স করা, আর একটু মানে নিজেকে একটু প্যাম্পার করা, আর একটু এরম জিনিস করা যেটা কিনা তোমাকে একটু শান্তি দেবে। ইটস টাইম ফর লিটল বিট অফ মেডিটেশন। এটা ইউজ করে আমি সেটা করবো। এটা না আমার কেনা ওয়ান অফ দি মোস্ট প্রেশিয়াস থিং বলতে পারো। এটা যখন আমরা পন্ডিচেরিতে গেছিলাম তখন কিনেছিলাম, আর এটা ইউজ করে মেডিটেশন করতে আমার খুব ভালো লাগে। ওখানে তো আরও অনেক টাইপের ইনস্ট্রুমেন্ট ছিল, এখন ভাবি যে আরও কয়েকটা জিনিস আনলে হয়তো ভালো হতো। নেক্সট টাইম যখন আবার পন্ডিচেরিতে যাবো তখন আমি আরও কয়েকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবো। এটা এখন রেখে দিই। চুঙ্গি মুঙ্গি চুঙ্গি মুঙ্গি চুঙ্গি মুঙ্গি চুঙ্গি মুঙ্গি। হয়ে গেছে তোদের খেলা? হ্যাঁ, হয়ে গেছে খেলা। চুঙ্গি মুঙ্গি, ও চুঙ্গি মুঙ্গি। চুঙ্গি মুঙ্গি আস। সকাল সকাল বাজারে গিয়ে একটুখানি ট্যাংরা মাছ নিয়ে এসছে, আর আমি মার কাছ থেকে আরেকবার একটু শুনেও নিলাম রেসিপিটা। মানে হালকা পাতলা যে ট্যাংরা মাছের ঝোল হয় না, ওটাই খেতে ইচ্ছা করছে। তো দেরি না করে রান্নাটা করে নিই। এখানে মাছ রাখাই আছে, ধুয়ে রেখে দিয়ে গেছে দিদি। এখন আমি রান্নাটা শুরু করছি। Balancing on a weary line, too scared to trust you and jump down. I'll keep my status quo up here, won't let anybody come near. I'll fix it on my own. রান্না হয়ে গেছে, এইদিকে ম্যাঙ্গোকেও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই, পুজো দিয়ে লাঞ্চ করে নেবো। আগের সপ্তাহে না সব উলটপালট চলছিল, না টাইমলি খাচ্ছিলাম, না ঘুমাচ্ছিলাম, না কিছু করছিলাম। এরকম করলে হবে না, ফট করে শরীরটা খারাপ হয়ে যাবে। তো আজকে থেকে ঠিক করছি সব টাইমলি করবো অ্যান্ড পারফেক্টলি করবো, তাহলে শরীরটা ঠিক থাকবে। যাই গিয়ে এখন ফ্রেশ হয়ে নিই। লাঞ্চ করা হয়ে গেছে, অ্যান্ড তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। আগের দিন যখন আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম না যে আমরা এরকম সাইজের মিনি পারফিউম লঞ্চ করছি 5 ml, তো কয়েকজন বলেছো রিয়াঙ্কা 5 ml লঞ্চ করো না, 10 ml লঞ্চ করো। এবার তোমরা যখনই আমাকে কোনো ফিডব্যাক দাও না, আমি সেটা নিয়ে পুরোপুরিভাবে ভাবি, প্ল্যানিং করি, দেখি যে ইফ ইট ইজ পসিবল অর নট, মানে কী করা উচিত না করা উচিত। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এই ডিসিশনটা আমি নেব না, এই ডিসিশনটা তোমরাই নেবে। তোমরা কি চাও যে নেক্সট লঞ্চ 5 ml বটলের হোক নাকি 10 ml বটল হোক, তোমরা যেটাই চাইবে সেটাই লঞ্চ হবে। আর একটা কথা তোমরা বলেছিলে যে 3টের একটা হ্যাম্পার করতে, বাট আমি 3টের হ্যাম্পার করছি না। কেন? আগে তোমাদের কথা ভেবে,
কারণ 3টের হ্যাম্পার হলে তোমরা চাও বা না চাও তোমাদের 3টে একসাথেই নিতে হচ্ছে। বাট আমি যেটা করছি সেটা হচ্ছিলো একটা প্রোডাক্ট করে লঞ্চ করছি, মানে যে চাইবে 3টে একসাথে কিনতে পারবে, আর যে চাইবে না সে যে কোনো একটা প্রোডাক্টও নিতে পারবে, সো দ্যাট সবাই যাতে বি পশের প্রোডাক্ট ট্রাই করতে পারে। অলরেডি তোমরা ফিডব্যাক দেখতে পাচ্ছ যে সবার কতটা পছন্দ হচ্ছে, আর যারা কিনা এখনও ভাবছে যে কিনবো কি কিনবো না, তাদের জন্য ডেফিনেটলি এই মিনি সাইজ পারফিউমগুলো খুব ভালো হবে। আর শুধু তার জন্যে না, মিনি সাইজ পারফিউমের একটা ভালো জিনিস কী বলো তো, ভাবো আমরা একটুখানি অফিসে যাচ্ছি কি কলেজে যাচ্ছি কি ট্রাভেল করছি, তখন তো আমরা বড় বড় বটল ক্যারি করতে পারি না, তখন আমরা এই মিনি পারফিউমগুলো ব্যাগের মধ্যে ইজিলি রাখতে পারি। তো আমাকে ডেফিনেটলি ফিডব্যাকটা জানাও যে আমার কী লঞ্চ করা উচিত, 5 ml এর বটল নাকি 10 ml এর বটল, কোনটা লঞ্চ করলে তোমরা খুশি হবে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর একটা কথা, লঞ্চ অফার কিন্তু এখনও চলছে, যেখানে কিনা তোমরা বি পশের পারফিউম পেয়ে যাচ্ছ 999-এ, বাট এটা কিন্তু শুধু লঞ্চ অফার হিসাবেই ছিল, এটা কিন্তু বেশি দিন আর নেই। তো যারা কিনা অলরেডি অ্যাড টু কার্ট করে রেখেছেন, ভাবছো কিনবো 2 দিন পরে কিনবো 3 দিন পরে কিনবো, একদমই এরকম করো না, তাড়াতাড়ি করে গিয়ে অর্ডার প্লেস করে দাও, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই সোসাইটিতে মুভ করেছি ধরে রাখো 1.5 বছর হয়ে গেছে, আমরা সিদ্ধা গ্যালাক্সিয়াতে থাকি, আর 1.5 বছর ধরে আমরা রেন্ট দিয়েই যাচ্ছি। রেন্টের একটুখানি প্রাইস একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা কি, সেটা হচ্ছিল স্কাই ওয়াক, তাই না অমিত? যখন আমরা রেন্টে নিয়েছিলাম তখন আমাদের এই ফিচারটা বলছিল স্কাই ওয়াকের জন্য এখানে একটু রেন্টটা বেশি, হ্যান ত্যান। 1.5 বছর ধরে আমরা স্কাই ওয়াকটাকে কতবার ইউজ করেছি? 0। 1.5 বছর ধরে আমি দেখিনি যে স্কাই ওয়াক ফিচারটা উপরে কী আছে, যাই না কেন আমাদের সময়ই হয়নি। তো আমি যদি এখন থেকে ভেবেছি একটু যোগা করবো, সকালবেলা সবাই উপরে যোগা করতে যায়, তাই জন্য সকালবেলা সবাই যোগা করতে যায়, তাই জন্য আমি আজকে উপরে যাচ্ছি ফাইনালি, 1.5 বছর পর ফাইনালি যাচ্ছি দেখতে স্কাই ওয়াকটা। এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর অমিত। ওয়াও, মিউজিক চলছে। আমরা 1.5 বছর ধরে আসেনি কেন, পাগল? আমরা পাগলই আছি। ওয়াও, এটা অনেক এত সুন্দর ভিউ একটা, চল এগো। লিটারালি খুব সুন্দর। ওই দিকটা একবার দেখ গিয়ে, ওই দিকটা দেখ, দেখেছিস? পুরো ভিউ দেখা যাচ্ছে। ওয়াও, আমাদের কি মাথায় একটু বুদ্ধিটা কম রে? আমার কি ভালো লাগে, মিউজিক চলছে আবার। এখানে এসে আমি হাজার একটা কন্টেন্ট বানাতে পারতাম 1.5 বছরে। হ্যাঁ, পেছনটাও দেখ পুরো যেরকম ব্যাংকোয়েটে এরকম থাকে সেরকম। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে, ঘুরে আগে দেখে নি নিজে। এখানে কি সুন্দর হাওয়াও দিচ্ছে, পেছনে এই যে জায়গাটা দেখছো না, তোমাদের মনে আছে আমি আমার ওই পিঙ্ক কালারের রুমটা থেকে দেখাই যে এখানে শিয়াল আছে, ওই সেই জায়গাটায় উপর থেকে দেখছি, কি সুন্দর লাগছে গো। সকালে নাকি সবাই এখানে করতে আসে, যোগা করতে আসে, সেটা শুনে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও সকালবেলা চলে যাবো, একটা ভালো এনভায়রনমেন্ট থাকবে। বাট এই জায়গাটা দারুণ সুন্দর, এখন যখনই আমাদের মন খারাপ লাগবে বা কিছু লাগবে এখানে চলে আসবো হাঁটতে বা দাঁড়িয়ে থাকার জন্যে। এখানে কি উপরে কি ব্যাংকোয়েট টাইপের আছে নাকি জানি না, আই থিঙ্ক নেই মনে হয়, কারণ ব্যাংকোয়েটটা তো আমাদের ওই দিকে আছে। খুব সুন্দর জায়গাটা, এখানে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে। এরকম একটা ফিচার আমরা মিসই করে গেছি যাতা। আমি না ফটো দেখেছিলাম, বাট রিয়েল লাইফে এসে এখানে সত্যি খুব ভালো লাগলো। এই পাশটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে, এই দেখো। নিচে এখানে আমাদের প্লেগ্রাউন্ডটা দেখাই না সেইটা, আর উপরে ওখানে না বাচ্চাদেরও খেলার অনেক জায়গা আছে, অনেক বড় জায়গা, একদিনে মানে অতটা কভার করছি না, এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর লাগলো উপরে এসে গো। ভগবান যদি আমাদেরকে টাকা দেয় তাহলে ফ্ল্যাটটা আমরা এখানেই কিনবো। নিচে দেখো হাঁটার অনেকটা স্পেস আছে, ব্যাংকোয়েট আছে, বাচ্চাদের খেলার আলাদা একটা জায়গা আছে, সুইমিং পুলও আছে। বাট যতটা আমি দেখেছি সুইমিং পুলে, মানে যেবার আমি দেখেছিলাম সেইবার তো সুইমিং পুলে জল ছিল না, সেটা এখন ঠিক করেছে নাকি জানি না। প্লাস ফ্ল্যাটের মানে কি বলবো সাইজ, মানে রুমের সাইজগুলোও বেশ ভালো। তো ওটাই, ভগবান টাকা দিলে এখানেই ফ্ল্যাটটা নিয়ে নেবো। জায়গাটা আমাদের খুবই ভালো লাগছে, বাট এখন টাইম তো, তাই খুব রোদ্দুরটা বেশি। আমি অমিতকে বলছিলাম যে ফ্ল্যাটটা আমাদের আছে, ওটাই পারলে কোনোদিনও ফিউচারে কিনে, বলছে না না ওরমভাবে হয় না, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নিতে হবে না। এখানে অনেক ফ্ল্যাটস এখন অ্যাভেলেবেল আছে, অনেকে আছে রিসেল করছে, সেটাও আছে। নন ইউজ ফ্ল্যাট, এই সোসাইটিটা নো ডাউট ভালো সোসাইটি, একদম নো ডাউট। জানিস দিদি বলছিল যে আরেকটা ওখানে একটা খুলেছে না, নতুন বিল্ডিং না কি খুলেছে, বলছে ওটা নাকি ফ্ল্যাটগুলো আরো বড় বড়। দিদি বলছিল ওগুলো 4 BHK আছে। আচ্ছা, এর জন্য ওগুলো বেশি বড়, ওখানে ব্যালকনিটা অনেক বড়। হ্যাঁ বলে 2টো ব্যালকনি আছে ওইগুলোতে। 2টো ব্যালকনি না, মেইন যে ব্যালকনি সেটা অনেকটা লম্বা, অনেক বড়। আমরা এখান থেকে ঘুরে গেলাম, এবার প্রায় সময় উপরে আমি চলে আসবো, একাই চলে আসবো। আমাদের এখানে এখন ফ্লোর ক্লিনিং চলছে,
অমিত বলছে সাবধানে চল, স্লিপ যদি কাটিস তাহলে শেষ। যখনই দাদারা এখানে ক্লিন করতে আসে ম্যাঙ্গো পাগল হয়ে যায়, ভাও 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 করে, কেন আমাদের মেশিনটা চালায় তো ওভাবে কি বাইরে কে এসছে এই নিয়েও টেনশনে থাকে। একটা জিনিস আমি উপরে গিয়ে বুঝতে পারলাম, সেটা হচ্ছে দাঁড়া এটা খুলে নিই তারপর তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে আমি এইখানে না এরকম দেখতে পারি যে চাষ হয়, ঠিক আছে, এই জায়গাটা দেখতে পারি। উপরে গিয়ে দেখলাম যে এটা এইটুকু না প্রচুর হিউজ এরিয়া, মানে এই সব বিল্ডিংয়ের সব পেছনে হচ্ছে এই জমিগুলো আছে। আমি জানতাম যে শুধু এইটুকু এরিয়াই হয়তো হবে, বাট না, অনেকটা বড় এরিয়া। সেটা দেখে আমার ভালো লাগলো। আমার মনে হতো যে এখানেও যদি বিল্ডিং হয়ে যায় কালকে কেমন লাগবে, বাট আই থিঙ্ক এত বড় এরিয়াতে যেহেতু চাষ হয় সেখানে আই থিঙ্ক বিল্ডিং হবে না, এই জায়গাটা খোলামেলাই থাকবে। এইটা দেখো, এটা অনেক দিন আগে অমিত কিনেছিল, মাঝখানেও হেলদিফাই মিয়ের সাবস্ক্রিপশন নিয়েছিল, তখনও কিনেছিল, তারপর ও আর খাইনি, অনেকটা রয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে আজকে অর্ডার করবো ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, হ্যান ত্যান এইসব মিক্স অর্ডার করবো। তারপর দেখলাম যে না, এই প্যাকেটটা পুরো ভরা আছে, তো এটাই আমি ইউজ করে নিতে পারবো। আমি কালকে এটা খেয়েও ছিলাম, বেশ ভালো খেতে। এর মধ্যে মানে ডিফারেন্ট সিডসের মিক্স আছে, চিয়া সিড, পাম্পকিন সিড, ফ্ল্যাক্স সিড, ওয়াটারমেলন সিড আর সানফ্লাওয়ার সিড। তোমরাও খেতে পারো, এইগুলোতে না ওমেগা-3 অনেক বেশি থাকে, তো ইটস গুড ফর হেলথ অ্যাজ ওয়েল। যে কোনো ব্র্যান্ডের খেতে পারি। আমরা এটা জাস্ট আই থিঙ্ক কোথায় একটা বেছিয়েছিলাম, স্পেন্সার থেকে আই থিঙ্ক এটা আমরা নিয়ে এসেছিলাম। আমি আর অমিত এখন নিচে ওয়াকে যাচ্ছি, আজকে থেকে ঠিক করেছি আমিও যাবো ওয়াকে আর অমিতটাকেও নিয়ে যাবো, বুঝিস? ভুড়ি কমাতে হবে আমার। হ্যাঁ, অমিত বললো নিচে ঠান্ডা আছে তো কিছু একটু মোটা আমাদের পরে নে, বাদ থেকে সব জামা প্যান্টগুলো উঠিয়ে দিয়েছি শীতেরগুলো, এটা বাইরে ছিল তো আমি এটাই পরে নিই, একটু বেশি হয়ে গেছে ফর দ্য ওয়াক, একটু ট্রেঞ্চ করতে। সবাই নিচে এরকমই পরে হাঁটছে। এরকম করে খাচ্ছো, ঠিক আছে। You be there to catch my fall. Need to be sure you hear my call. Darkness around me and I don't know why it's so hard. আমাদের হাঁটা হয়ে গেছে, আজকে আমরা 20 মিনিট হেঁটেছি। আমাদের টার্গেট হচ্ছে 30 মিনিট কমপ্লিট করা, বাট আজকে আর পারলাম না। আর হাঁটতে হাঁটতে এত গরম লাগছিল যে জ্যাকেটটা তারপর খুলে নিয়েছি। 2-3 দিনের মধ্যে আমরা 30 মিনিট কমপ্লিট করতে পারবো, বল। আজকে তো চিপস খেয়েছিস, আমি দেখেছি লুকিয়ে লুকিয়ে। পরান চিপস না কি খাচ্ছিলি? পরান না কি চিপস ওটা? পরান প্রাণ? পটেটো ক্র্যাকার্স। হ্যাঁ, বলেছিলি তুই আজকে থেকে খাবি না এইসব কিছু। ঠিক আছে, বলার কোনো মানে নেই, ব্লগে আমাকে খারাপ করা। পরান না বেশি, আজকে সব ভালো খেয়েছি, শুধু বিকেলবেলা একটু পরান চিপস খেয়ে দিয়েছি। এখন আমি বসে বসে শার্ক ট্যাঙ্ক দেখছি, ম্যাঙ্গো মনে হচ্ছে বসে বসে শার্ক ট্যাঙ্ক দেখছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, দেখো শার্ক ট্যাঙ্ক দেখো। হ্যাঁ দাঁড়া, উড়ে বাবারে। আগের দিন আমি ব্লগে বলেছিলাম যে আমার শার্ক ট্যাঙ্ক দেখতে খুব ভালো লাগে, তো সেখানে একজন সাজেস্ট করেছিল একটা শোর নাম, আমি নামটা না ভুলে যাচ্ছি, জি5-এ আছে। তো আজকে আমি ওটাও দেখা স্টার্ট করেছিলাম, আর জানি না কেন আমার খুব একটা ভালো লাগছে না, কি বেশ নাম মনে করতে যাই না, আজকাল নাম সব ভুলে যাই। বাবা যদি তুমি সবসময় এরকম করো, আমি কী করে ব্লগ করবো বলো? তো যাই হোক, আজকে ওটা দেখলাম, সিনেমাটা ভালো লাগলো না। আর একটাও হটস্টারও একটা আছে যেখানে কারণ জয় ছিল, ওইটাও আমি দেখেছি, ওটাও মোটামুটি আমার লেগেছিলো। জি5-এরটা আমার অতটা ভালো লাগেনি, বাট যদি এরকম ইনভেস্টমেন্ট বিজনেস এরকম টাইপের কিছু টাইপের কিছু দেখতে হয় তো আমার মনে হয় শার্ক ট্যাঙ্ক বেস্ট। শার্ক ট্যাঙ্ক দেখে যে মজাটা পাওয়া যায়, আমার মনে হয় কোনো শোতে ওরা মজা পাওয়া যায় না। কি বলিস বল? আমি শার্ক ট্যাঙ্ক কিন্তু সত্যিই খুব ভালো লাগে, ফার্স্ট টাইম এরকম একটা ইন্ডিয়াতে শো হয়েছিল, বল। হ্যাঁ, সত্যি দেখতেও ভালো লাগে, সত্যিই ভালো লাগে। শেখাও যায়। বাবা তুমি কিছু শিখছো? ছাই শিখছো তুমি? চলো তোমাকে এখন ইয়ে করে দিই, আচুরু আচুরু করে দিই, চলো। গুড বয় না? দাঁড়াও, এদিকে হাত দাও। মানে এই যে তুমি গুড বয় দিয়ে ব্যাক বয় হয়ে যাবে, এটা ভালো লাগে না আমার। নো, ম্যাঙ্গো ইজ গুড বয় না, গুড বয় এরকম করে না, না গুড বয় এরকম করে না, গুড বয় এরকম আমাকে জ্বালায় না। নো নো নো, এদিকে আসো তাহলে। সেট সেট। কি বলেছে তোমাকে? এখন না ম্যাঙ্গোর খুব একটা শেডিং হচ্ছে না, তো অল্পই মানে লোম বেড়ায়। আর যে টাইমে খুব শেডিং হয় মানে ভরে ভরে, তখন ওর লোম ভরে যায়। ওই দিয়ে আমরা মাঝে মাঝে ভাবি যে ওকে একটা টেডি বেয়ার বানিয়ে দিই। দেখতে এসছি কি করছি আমি। ডিনার করে নিয়েছি, আজকে একটুখানি ডিটক্স ড্রিঙ্ক বানিয়ে রেখেছিলাম, ওই 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে নেবো। এটাতে আছে ফ্ল্যাক্সিড আর মৌরি, সেটাকে গুঁড়ো করে এরকমভাবে ভিজিয়ে রাখি। খেতে অতি জঘন্য, বাট ইট ইজ গুড ফর ইউর হেলথ।
And that is it about this video guys. ভিডিওটাকে ভালো লাগলে do like, share and subscribe. And তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে. Till then stay happy, stay kind, stay খুব 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 positive. Bye.